ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন বিস্ময়কর অদ্ভুতানন্দ। শ্রীরামকৃষ্ণের সঙ্গে লাটু অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ অনেকবারই বলরাম ভবনে এসেছেন, পরেও এসেছেন। একবার তিনি একাদিক্রমে এ বাড়িতে প্রায় 9 বছর বাস করেছিলেন। নিচের তলায় পূর্ব দক্ষিণ দিকের ঘরটিতে তিনি থাকতেন। বলরাম ভবনে তার ঠিকানা ছিল, কিন্তু তিনি সময় অতিবাহিত করতেন কাশীমিত্রের ঘাটের উত্তরে গোঘাটায়, কি বিডন গার্ডেনের বেঞ্চির উপর, কি বসুমতী প্রেসে। তার কলকাতায় প্রধান আকর্ষণ ছিল দক্ষিণেশ্বর মন্দির। লাটু মহারাজ বলতেন তিনি নিজে সেখানে কতদিন তপস্যা করলেন, কত সাধু মহাত্মা সেখানে এসেছেন, কত ভক্ত সেখানে সাধন করেছেন। পরবর্তীকালে তাকে বলতে শোনা যেত, সন্ন্যাসীর ধর্ম ভগবানে নির্ভর করা আর তার ভক্তদের পালন করা। গুরু ও ভক্তের জন্য ভিক্ষা করতে সাধুর কষ্টবোধ হয় না। শ্রীমা সম্বন্ধে তার ছিল গভীরতম শ্রদ্ধা। একদিন তিনি তার মনের ভাব প্রকাশ করে বললেন, মাকে মানা কি সহজ কথা রে, তিনি যে স্বয়ং লক্ষ্মী, তার দয়া বুঝতে গেলে বহু তপস্যার দরকার। স্বামীজি বলতেন স্বামী অদ্ভুতানন্দ শ্রী ঠাকুরের মিরাকল। তিনি ছিলেন তার গুরুভাইদের অসাধারণ গুণগ্রাহী। শ্রী ঠাকুরের আদর্শ সেবক স্বামী রামকৃষ্ণানন্দ সম্বন্ধে লাটু মহারাজ বলতেন, শশী মহারাজের সেবা করলেই ঠাকুরের সেবা করা হলো। বুড়ো গোপাল দাদার মহাসমাধির পর লাটু মহারাজ বলেছিলেন, তার মতন ধীরভাবে জপে লেগে থাকতে কজন পারে, তার ধৈর্যের তুলনা নেই। গিরিশবাবুর দেহত্যাগের সংবাদ শুনে তার গুণগান করতে করতে লাটু মহারাজ বলেছিলেন, একদিন ঠাকুর তাকে বলেছিলেন, দেখ, যদি কেউ মা গঙ্গার কাছে অকপটে নিজের সব দুর্বলতার কথা জানায়, তাহলে মা তার সব অপরাধ মার্জনা করেন। সেই থেকে তিনি রোজ মা গঙ্গার কাছে নিজের অপরাধ সব জানাতেন। তাতেই তিনি শুদ্ধ পবিত্র হয়ে গেলেন। জয় ঠাকুর।